এখানে আলাদা করে কোনো বক্তব্য রাখার কোনো অবকাশ নেই। গতকাল আমি এখানে যে পরিস্থিতি দেখেছি, আমি কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর সজল ঘোষ, আমরা যখন আসি এখানে পুলিশের একটা ডিসি আছে, পুলিশের কাজ কম করে রিলস বানায় বেশি, ফেসবুক ইউটিউবে রিলস বানায় বেশি। কালকে যখন আমরা এখানে এলাম ও বলছে যে এখানে নাকি সিচুয়েশন ভোলাটাই লাগে, হেলমেট পরে যেন ক্রিকেট খেলা হবে, সব মাথায় হেলমেট পরে পরে একটা সব দাঁড়িয়ে গেছে, ক্রিকেট খেলা। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো আর কত খেলবেন, এদের ভবিষ্যৎ নিয়ে খেলছেন, যদি লাজ লজ্জা থাকে ওপরওয়ালা বলে কিছু আছে ভয় পান। আমরা বায়োলজিক্যাল, আমরা প্যাথোলজিক্যাল লায়ার শুনেছি, হ্যাবিচুয়াল লায়ার শুনেছি, বায়োলজিক্যাল লায়ার শুনেছি, মুখ্যমন্ত্রী সবকিছুকে ছাপিয়ে গেছে, নতুন ডিকশনারির ওয়ার্ড দরকার। এই যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে মিটিংটা হলো, মানে এত বড় নির্লজ্জ বেহায়া বাসগুলো পর্যন্ত বেঁচেছে 500 টাকা করে। কবি সুবোধ সরকার, আমি তো ভাবলাম ওরও চাকরি চলে গেছে, ও মঞ্চে দাঁড়িয়ে আছে বক্তৃতা করছে। কোন পর্যায়ে এরা নেমেছে? এই কথাগুলো আমাদের একটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, কিন্তু এগুলো দুঃখ দুর্দশা বেদনার কথা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলছি। এই অসভ্য নির্লজ্জ বেহায়া বর্বর জানোয়ার এই সরকারের যারা পদলঙ্ঘিত করা বলতে আছে তাদের উদ্দেশ্যে বলছি। আমাকে অনেকে বলে ভাষা নাকি আমার ভালো নাই, বললাম ভাষা গায়া তেল নেই। এই সরকার যতদিন থাকবে মুখের ভাষাই এরকম থাকবে। এখন অসভ্য বর্বরদের যদি ভদ্র ভাষায় কথা বলতে চাই বুঝবে না। কালকে অনিশ সরকারকে যখন বলছিলাম যে আপনি নামের এখানে নেম প্লেটটা লাগাননি কেন, উনি উত্তর দিচ্ছেন না। আপনার নাম কি বলছে আপনাকে পরে বলবো। আপনার নাম আপনাকে পরে বলতে হবে না, ইউটিউব ফেসবুকে দৌলতে আপনাকে সবাই চেনে জানে। ধুতি পাঞ্জাবি পরে গোপাল ভাঁড়ের মতন আপনি হেঁটে বেড়ান। এত বড় নির্লজ্জ বেহায়া। আমি তো বলছি পুলিশের সবাইকে, কালকে আমি বলেছি এত বড় নির্লজ্জ বেহায়া। আমি বলেছি আপনাদের বাড়িতে বাবা মা কিছু বলে না? যাদের বাবা মা জীবিত আছে বাড়ির বড়রা কিছু বলে না? যে কাদের মারছে? যারা পড়াশোনা করিয়েছে, একটা সময় হাতে কলম ধরা শিখিয়েছে, তাদের মারছে। যে সমস্ত শিক্ষাকর্মীরা আপনাদের হাত ধরে কখনো স্কুলে হোঁচট খেয়ে পড়ে গেলে তুলে ক্লাসরুমে দিয়ে আসতো বা বাড়ি নিয়ে যেতে সাহায্য করতো, তাদের মারছে। আপনি আইপিএস পেয়েছেন জাতির দৌলতে, যারা কথা পড়ালো, যারা প্রাইমারি পড়ালো, যারা মাধ্যমিক পড়ালো, যারা উচ্চ মাধ্যমিক পড়ালো, তাদেরকে পেটাচ্ছে। আপনারা ভাবছেন যে দিদিমণি কথা অনুযায়ী এদেরকে পেটালে বুঝি আমাদের পদোন্নতি হবে, ওপরওয়ালা বলে একটা বস্তু আছে। সব জায়গা থেকে পার পেয়ে গেলে ওপরওয়ালা আপনাদের ছাড়বে না, এটা লিখে রাখুন। আর আরেকটা কথা বলছি, সব জায়গা থেকে ছাড় তো দূরের কথা, সামনেই কলকাতা হাইকোর্ট, একটা একটাকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া হবে। কালকে যে কটা পুলিশের লোক এই অসভ্য বর্বরদের মতন আচরণ করেছে, আমি তো বলছিলাম সকালবেলায় যখন সব্যসাচী দত্ত এসে এখানে পিটিয়ে গেল, তখন এই সমস্ত বীর পুরুষদের দেখা যায়নি তো? অনিশ সরকার তখন কি মডেলিং করছিল? আমি আপনাদের সামনে বলছি, কালকে দেখা গেছে সব্যসাচী দত্তর নিজের যে পিএসও, নিজের যে সিকিউরিটি, সে পর্যন্ত আন্দোলনকারীদের মারছে। আমি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলছি, এই সমস্ত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না দেন, এই আন্দোলন তো আরেকদিকে। আপনাদের বিরুদ্ধে আমরা পথে নামবো। এবং আপনারা জেনে রাখুন, আমরা কোন রাজনীতির কথা এখানে বলছি না, আমরা পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ মানুষের কাছে আহ্বান জানাচ্ছি, এই সরকারের সাথে যুক্ত, এই দলের সাথে যুক্ত প্রতিটা মানুষকে সামাজিক ভাবে দরকার পড়লে বয়কটের ডাক দিতে হবে। এরা মানুষের পর্যায়ে পড়ে না। কালকে রাত্রিবেলায় টিভির পর্দায় আমরা যে ঘটনাগুলো দেখেছি, আপনারা বিশ্বাস করবেন না, শুধু দেশের বা রাজ্যের মধ্যে নয়, বিদেশ থেকে পর্যন্ত বহু মানুষ যারা আমাদের পশ্চিমবঙ্গে বাসী, তারা পর্যন্ত ফোন করে বলেছে কি চলছে পশ্চিমবঙ্গে। আমি বলেছি পশ্চিমবঙ্গে এটা চলছে অত্যাচারে এগিয়ে বাংলা। এগিয়ে বাংলার কথা বলে না, এটা হচ্ছে অত্যাচারে এগিয়ে বাংলা। একটা সময় দিদিমণি একটা ক্যাম্পেইন শুরু করেছিলেন, দিদিকে বলো। এখানে চিৎকার করে করে সবাই তো দিদিকেই বলছে, দিদি কি কানে কানা হয়ে গেছে যে শুনতে পাচ্ছেন না? আমি শেষ কথা বলে শেষ করব। আপনাদের ন্যূনতম দাবি যেটা, সেটা হচ্ছে এই তালিকাটাকে প্রকাশ করা, কারা যোগ্য কারা অযোগ্য।
ও এবারে মিলে একদম সোজা ভাষায় বলতে গেলে তালিকাটাকে ডিস্টিংগুইশ করে পরিকাশ করা, যোগ্যদের সার্টিফাই করা। বাংলা কথা হচ্ছে কে যোগ্য কে অযোগ্য সেটার সাথে সরকার বলে, এটা হচ্ছে খুব বাংলা ভাষায় কথা। এবারে ধর আমি 10টা লোকের চাকরি দিয়েছি, 5 জনকে পয়সা নিয়ে চাকরি দিয়েছি, 5 জন নর্মাল প্রসেসে পেয়েছি। যে 5 জনকে পয়সা নিয়ে চাকরি দিয়েছি আমার থেকে ভালো কেউ জানে না, যে চুরি করেছে তার থেকে ভালো চোরেদের খবর আর কেউ বলতে পারবে না। তাই মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি এবং আপনার দল যেভাবে চুরির টাকা খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছেন এই তালিকা আপনাদের প্রকাশ করতে হবে। এবং আপনাদের সামনে জানিয়ে যাই, আপনাদের এই আন্দোলনের প্রতি 100% সহমর্মিতা জানিয়ে রাজ্যের বিরোধী দলনেতা ঘোষণা করবেন আজকে তিনি আপনাদের মধ্যে আসবেন, কোন রাজনৈতিক পরিচয় নিয়ে নয়, রাজ্যের একজন সাধারণ নাগরিক হিসাবে, এই বিধানসভার বিরোধী দলনেতা হিসাবে তিনি পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা খবর আপনাদের রাজ্যের। শুভেন্দু বাবু আপনাদের মধ্যে আসবেন এবং উনি আজকেই সেটা জানিয়ে দেবেন কবে আসবেন। এবং আমি আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যেতে চাই, আপনাদের যে দাবি সেই দাবি অত্যন্ত ন্যায্য, আপনারা হকের দাবি করছেন এবং ইতিহাস সাক্ষী হকের দাবিতে কেউ কোনদিন হারেনি, আপনারাও হারবেন না। এই বিশ্বাস এই ভরসা আমরা রাখি। কোন সব্যসাচী দত্ত কোন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাপের ক্ষমতা হবে না আপনাদের রোখার। এই কয়েকটি কথা বলে আপনাদের আন্দোলনের প্রতি 100% সহমর্মিতা জানিয়ে আপনাদের সাথে আমরা সমব্যথী সেটাও জানাচ্ছি। শুধু একটা জিনিস বলবো, মুখ্যমন্ত্রীর ফাঁদে পা দিয়ে নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি করবেন না। এই কয়েকটি কথা বলে সবাইকে প্রণাম নমস্কার জানিয়ে বক্তব্য